তুমি কষ্ট দাও? তুমি কি অতীতের কথা ভুলে গিয়েছো যে মা তোমার জন্য সারাদিন সারাটা রাত ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে না, যে মা তোমার জন্য কতটা কষ্ট করেছে, যে মা তোমার জন্য তোমাকে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে যে নারী ছাড়া মা তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মাকে তুমি আজ কষ্ট দাও। এই কনকনে শীতে তুমি যখন মায়ের পাশে ঘুমিয়েছিলে, ছোট্ট যখন তুমি ছিলে, তুমি যখন মায়ের পাশে ঘুমিয়েছিলে, তুমি যখন রাতের অন্ধকারে কেঁদে উঠেছিলে, মা তখন তোমাকে তুলে নিয়ে দেখে তুমি বাচ্চা ঘুমিয়ে পেশাব করে দিয়েছ। মা তখন নিজের কথা খেয়াল করলেন না, তুমি ছেড়ে তোমার কথা খেয়াল করে তোমার দিকে চিন্তা ভাবনা করে মা তখন ওই ভিজা জায়গাতে শুয়ে পড়ে, তোমার ওই পেশাবের উপরে শুয়ে পড়ে তোমাকে মা শুকনো জায়গাতে সুলকিয়ে দিয়েছিল। আবার যখন কিছুক্ষণ করে তুমি আবার পেশাব করে দিলে, তখন আম্মা জান দেখলো পুরো বিছানাটা পুরো বিছানাটা যখন পেশাবে ভরে গিয়েছে, ওই সময় আম্মা জান কি করলো, মা নিজের বুকের উপরে সন্তানকে তুলে নিয়ে ঘুমিয়ে থাকে। আবার কিছুক্ষণ পরে তুমি মায়ের বুকের উপরে পেশাব করে দিলে, মা নিজের কোথায় ভাবলো না, ওপরেও পেশাব নিচেও পেশাব, চারিদিকে পেশাব, মা পেশাবের পরে শুয়ে থাকে, কিন্তু তোমাকে মা বুকের মধ্যে নিয়ে থাকে। আর আজকে তুমি যুবক, বিবাহ করেছ, বিবির কথা শুনে তুমি আজকে মাকে ধাক্কা দিয়ে বার করে দাও, মাকে তুমি উল্টা সিধা কথা বলো। না 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 না, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন। কোথায় 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 কোথায়? তিরমিজি শরীফ পরিষ্কার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর। রাবীকে আব্দুল্লাহ ইবনে উমর। সহিহ হাদিস, হাদিসটা রাবী হলেন মজবুত সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وشقاة الرب في شقاة الوالد أو كما قال عليه الصلاة والسلام। अल्लाह नबी साहब हज़रत अब्दुल्लाह इब्ने उमर रज़ियल्लाहु अन्हु ने फरमाया, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा, अल्लाह ताला की ख़ुशनुदी बाप की ख़ुशनुदी में है और अल्लाह ताला की नाखुशी बाप की नाखुशी में है। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পিতামাতা সন্তুষ্ট হতে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়, পিতামাতার অসন্তুষ্ট হতে আল্লাহ তাআলা তোমার উপরে অসন্তুষ্ট থাকে। ও যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, তাহলে হাদিসের তাফসীরের দিকে দেখতে গেলে তোমার উপরে যদি তোমার পিতামাতা রাজি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাজি থাকবে। আর যদি তোমার উপরে তোমার পিতামাতা নারাজ থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে নারাজ থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তাহলে তোমাকে জাহান্নাম থেকে কেউ রুখতে পারবে না।
আর তুমি সেই বিবির কথা শুনে বিবির কথা শুনে